ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। তাদের পারিবারিক বিষয়গুলোর নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন দুজনেই। 21 অক্টোবর মঙ্গলবার নিজেদের ফেসবুক স্ট্যাটাসে সমাধান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আবু তোহা আদনান ও সাবিকুন নাহার। আবু তোহা মোহাম্মদ আদনানের পেজ থেকে জানানো হয়, আলেমেদের উপস্থিতিতে তিনি তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন, যার মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন হয়ে যায়। সমাধানের সর্বশেষ আপডেট পেতে জানিয়ে আদনান লিখেছেন, মুরব্বী উলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু তাহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতো অবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল। এ বিষয়ে কোনো রকম আলোচনা, দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ। তিনি অর্থাৎ সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় 5 ভরি এবং অন্যান্য কিছু খাতের আরও প্রায় 3 ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার প্রদান করেছিলেন, যা বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন। ওলামায়ে মাজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন। এর অর্থ তার হক তারই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মতো তা পরিশোধের সচেষ্ট আছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। সবশেষ নিজেদের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশ্যে তিনি লেখেন, আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন, আছেন, ভালোবাসেন তাদের প্রত্যেককে আল্লাহর সুবহানাল্লাহ তাআলার উত্তম প্রতিদান দান করুক এবং যারা ঘৃণাভরে তিরস্কার বা নিন্দা জ্ঞাপন করেছেন, মালিক তাদের ক্ষমা করুন। আবু তোহা ও সাবিকুন নাহার বলেন, তারা এই ধরনের কথাবার্তা থেকে নিজেদের বিরত রাখবেন সব সময়।